তো বস, এখন কথা হবে সালমান খানের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি সিকান্দারের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এই ট্রেলারটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, তার কারণ আজ থেকে বা আগামীকাল থেকে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যাবে এবং নেক্সট সানডে এই ছবিটা রিলিজ হচ্ছে সিনেমা হলে। আর সালমান খানের কি এই ছবিটার দ্বারা ব্যাপক একটা কামব্যাক হবে? দেখো, এটা খুব সত্যি কথা। সালমান খানের না চলা ছবি বা ফ্লপ ছবিরও বক্স অফিসে যা কালেকশন হয় বা যা ওপেনিং হয়, সেটা আচ্ছা আচ্ছা স্টারেদের প্রাইম টাইমেও ওরকম নাম্বার আসতে কালঘাম ছুটে যায়। তাহলে এই ছবিটা কি একটা দারুণ নম্বর, বা 2010 থেকে 17 সালে সালমান খানের যে প্রাইম টাইম, সেখানে যেরকমভাবে যে কোনো ছবি আসলে ভার্ডিক্ট, ব্লকবাস্টার, একটা ব্যাপক নাম্বার লাইফ টাইমে ওরকম আসবে, সেটা তো সময় বলবে। তবে যদি ট্রেলারটার কথা আমি বলি, তো আমার এই ছবিটার টিজার খুব একটা ভালো লাগেনি, মানে সেরকম মনেই হয়নি। এবং প্রথম যে গান, সেটাও খুব একটা ভালো লাগেনি। এবং ছবিটার হাইপও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে মনে হচ্ছে, থিতিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো এই ট্রেলারটাকে অবশ্যই ব্যাপক হতে হতো। এই ট্রেলারটা আমার টিজারের থেকে ডেফিনেটলি বেটার লেগেছে, এবং অনেস্টলি বলছি ট্রেলারটা আমার ভালোই লেগেছে। তবে এই ট্রেলারটা এমন কোনো ট্রেলার হয়নি যেটা দেখে বলতে হয় ছিটকে গেছি, বা ব্যাপক ট্রেলার গুজবাম্সে ঠাসা, সেরকম কিছু কিন্তু ফিল হয়নি। যেমন L2 এমপুরনের ট্রেলার, ওই ট্রেলার তুমি দেখো, তোমার দেখলেই গুজবাম্স আসবে, ভাই কি সোয়াগ, কি ট্রেলার। ওরকম কিছু এখানে পাইনি। তার মানে এটা নয় ট্রেলারটা খারাপ ট্রেলার, এটা ভালো ট্রেলার। তবে যেটা আমার মনে হচ্ছে মেকার্সরা চাইনি আমাদেরকে বেশি ইনফরমেশন পাস করতে। 3 মিনিটের বড় ট্রেলার, তা সত্ত্বেও তুমি গল্প অ্যাজিউম করতে পারবে না। বহু আগে শোনা গেছিলো এই ছবিটা একটা মেডিকেল অ্যাকশন থ্রিলার হতে পারে। এখন ট্রেলার দেখে সেটাই মনে হচ্ছে, এবং কি হতে পারে সেটা আমি অনুমান করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তবে আমার মনে হয় ছবিতে এখনও মূল অ্যান্টাগনিস্টকে বা মেইন ভিলেনকে তারা রিভিলই করেনি। এই কথাটা আমি কেন বলছি, একটা পোস্টার তারা ড্রপ করেছে, দেখবে ব্যাকগ্রাউন্ডে একজনের ক্লোজ শট খুব অকুপেন্সি কমে রয়েছে। অনেকে বলবে এটা সালমান খানেরই ক্যারেক্টারই, মেবি নয়, এমনটা নাও হতে পারে, এটা অন্য কেউ হতে পারে। আমি এই কথাটা বলছি তার কারণ বহু আগে S.J. সূর্যা ছবির অ্যান্টাগনিস্ট এমনটা শোনা যায়, পরবর্তীতে সেটা পুরোপুরি চাপা পড়ে যায়। আরও একটা বিষয় হচ্ছে, ছবিতে মানে আজকেই যে ট্রেলার লঞ্চ হয়েছে, যেখানে ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়েছে, ওখানে ডেসক্রিপশানে সুনীল শেট্টির নাম ছিল, এবং ছবির কাস্টে এখন সুনীল শেট্টির নাম শোনা যাচ্ছে। এবং গোটা ট্রেলারটা এমনভাবেই আসছে, ভিলেনকে খুব দুর্বল মনে হচ্ছে। আমার মনে হয় না এটা হবে। ছবির যে অ্যান্টাগনিস্ট, তাকে তারা লুকিয়ে রেখেছে, এবং সেই মারবে বা তার বিজনেসের চক্করেই মরবে রশ্মিকা মন্দানার যে ক্যারেক্টার, সে রশ্মিকার সাথে যতগুলো সালমান খানের সিকোয়েন্স প্রথম দিকের বাদে, সেগুলো দেখো পাবলিকের মধ্যে রয়েছে। এবার এমন একটা ঘটনা ঘটবে বা এমনভাবে মৃত্যু হবে রশ্মিকার, যেটা সালমান খানের খুব ন্যাচারাল মনে হবে। কিন্তু পরবর্তীতে সে জানতে পারবে যে রশ্মিকার মৃত্যুটার পিছনে একটা রিজন রয়েছে, বা এটা কোনো গাফিলতির ফলাফল। এবং এরকম মৃত্যু আরও 3-4 জনের ঘটবে, যেটার জন্যই সালমান খানের ক্যারেক্টারটা তার জায়গা ছেড়ে মুম্বাইতে আসবে। এবং সে যখন এখানে আসবে, তখন দেখবে এরকম কত মানুষ অসহায়, কত সাধারণ মানুষ মারা যাচ্ছে। এবং তখন আমরা দেখতে পাচ্ছি একজন নার্সকে সে বলছে, আমি যেখান থেকে বিলং করি সেখানে 60,000 মানুষকে 6,000 বার ট্রিটমেন্ট করানো যায়। একটা বাচ্চাকে সে বলছে, আমি চাই তুই লম্বা শ্বাস নে। তো মেবি এই কারাপশন সে দূর করতে গিয়ে একের পর এক জাল ফেস করবে, এবং সেটার মাস্টার মাইন্ডই হয়তো সুনীল শেট্টির ক্যারেক্টারটা। আর এখানে সত্যরাজের যে ক্যারেক্টার, সে একজন পলিটিশিয়ান, এবং সে ওর মধ্যে জড়িত রয়েছে, কিন্তু তার কোনো রিলেটিভ বা তার ছেলে বা তার নাতি যে সালমান খানের হাতে মারা যাবে, ওই একটা লোককে ছাদ থেকে ফেলে দিচ্ছে, সেটাই মেবি সত্যরাজের কেউ। এবার সত্যরাজ এই 3 জন যাদেরকে সালমান খান বাঁচাতে চাইছে, রশ্মিকার ক্যারেক্টারটা বলছে দেখবে একটা জায়গায় যে এতদিন আমার জন্য করেছো, এবার ওই 3 জনকে বাঁচাবে তুমি। তো ওই 3 জন কারা সেটা এখনও রিভিল করা হয়নি। মেবি তাদেরকে বাঁচাতে যাবে সালমান খান, এবং প্রত্যেকেই টার্গেট হচ্ছে, তারা হচ্ছে মেবি প্রমাণ, বা তারা কিছু জানে, তাদেরকে মেরে ফেলতে চায় সত্যরাজ, মানে তাকে করাচ্ছে হচ্ছে মেবি অ্যান্টাগনিস্ট। এবার তাদেরকে বাঁচাতে পারবে কি সালমান খানের ক্যারেক্টার, এমনটাই ছবির গল্পে থাকতে পারে। এবং ওর একটা বিশাল বড় দল রয়েছে, যেখানে সবাই ওই কাঁধে বল্লমটা নিয়ে ফাইট করছে, একসাথে আসছে, ওগুলো আমরা দেখতে পাই ট্রেলারের মধ্যে। তো ওগুলো রয়েছে। যেটা আমি বলছিলাম, রশ্মিকার সাথে ওই যে হোলির দিনে নাচা হোক, বা একটা ঘরে বসে থাকা হোক, দেখবে সব কটা জায়গাতে না দুজন একা একা রয়েছে, বা রশ্মিকাকে একটু অফ বা একদম আলাদা মনে হচ্ছে, যে কারণে এই ক্যারেক্টারটা মারা গেছে, বা এই ক্যারেক্টারটা নিয়ে পরবর্তীতে একটা টুইস্ট আসতে পারে, এমন কিছু আমার মনে হয়। আর শেষের যে পোর্শন ট্রেলারের একদম এন্ডে, ওই যে ফির মুলাকাত হো না হো গানটা হচ্ছে, এবং গানটা চলছে অ্যাকশন সিন, গানটা চলছে অ্যাকশন সিন, ওই যে ডিজাইনটা, ওটা বেশ ভালো হয়েছে। এবং আমার মনে হচ্ছে যে ওটা নিয়েই একটা বড় ইস্যু হবে, এবং ওটা একটা বড় ইমোশনাল কনফ্লিক্ট পয়েন্ট হতে পারে সালমান খানের ক্যারেক্টারটার জন্য। অডিয়েন্সের ওটা দেখে মস্তি লাগবে।
এবার ট্রেলারে আর কি ভালো লেগেছে দেখো, ওই পোর্শনটা ভালো লেগেছে আমার, অ্যাকশনটা ভালোই লাগছে, এবং যেহেতু সাপোর্টিং কাস্টে কাজল আগরওয়াল রয়েছে, কিশোর রয়েছে, সেখানে পুলিশ অফিসার চরিত্র অভিনয় করছে, সত্যরাজ রয়েছে, তারপরে শর্মান যোশী রয়েছে, তো এরা ভালোই করবে, এদেরকে ভালোই লাগবে। সালমান খানের যে ক্যারেক্টার, তার যেরকম ধরনের অভিনয় সেটা ঠিকঠাক লাগছে, অ্যাকশনে ভালো লাগছে, কয়েকটা ডায়লগসে ভালো, ওই যেখানে বলছে যে অনেক পুলিশ অফিসার জেলে গেছে, অনেক নেতাও গেছে, অভিনেতাও গেছে, ও ভাই এটা কি, মানে ওই জায়গাটা ভালো লাগছে, কিছু ডায়ালগস ভালো, আবার কিছু ডায়ালগস সেরকম মজা দিতে পারছে না, অ্যাকশনটায় ভালো লাগছে তাকে, তো সালমান খানকে ঠিক লাগছে। এবং আমি বললামই যে গল্পটার মধ্যে যদি মজা থাকে বা সারপ্রাইজেস থাকে, অডিয়েন্স সিনেমা হলে দেখার সময় সেটা দেখে মস্তি পাবে। ট্রেন পাস হচ্ছে যেরকম ধরনের সিকোয়েন্স, ওই গুলি চালাচ্ছে সত্যরাজ, বোল্ট ইউজ করা, সাইড হয়ে যাচ্ছে যেরকমভাবে, এই জিনিসপত্রগুলো মাস অডিয়েন্স মজা পাবে। তো এই ছিল ভালো। খারাপ হচ্ছে ট্রেলারের মধ্যে জোর করে কমেডি, আননেসেসারি সিনে ঠাসা। ওই যে বান্টি ভাই সে বলছে সবাই এরকম কস্টিউম পরে এসেছো, ঢোল কখন বাজাবে, শর্মান যোশী বলছে টাকা দিতে বলেছে ভাড়ায়, গাড়ি কিনতে বলেনি, তারপরে সত্যরাজের যে ক্যারেক্টার একজনের গলায় দড়ি দিয়ে যেরকমভাবে মারছে, ওগুলো ব্রুটাল নয় বা দেখে ভয় লাগছে না, ব্লাস্ট হচ্ছে, ভাই জড়িয়ে ধরছে রশ্মিকাকে, ওই সিনগুলোর মধ্যে না নতুনত্ব কিছু নেই, বা ওগুলো দেখে একটা বিশাল স্কেল বা একটা অ্যান্টিসিপেশন বিল্ড হচ্ছে, চমক লাগছে, ওরকম নয়, বা ওগুলো দেখে যে খুব হাসি পাচ্ছে নয়। কাজল আগরওয়ালকে বলছে আচ্ছা আপনি চাকরি খুঁজছেন না, চাকরি তাহলে আপনাকে খুঁজছে, একটা লোক তাকাচ্ছে আবার এরকম করছে, মানে খুব আননেসেসারি, ওগুলো খুব জোর করে করে কাটা, একজনকে থাপ্পড় মারছে, ওপর থেকে পড়ে যাচ্ছে, ডায়ালগ দিচ্ছে রাগের ওপর আমি কন্ট্রোল করছি, খুব অদ্ভুতভাবে যেন ওই সিনগুলো চলে আসছে, মানে ওটা একটা প্যাটার্নে যাচ্ছে না বলে মনে হয়। এবং ট্রেলারটা বড় তো হয়েছেই ডেফিনেটলি, খালি অ্যাকশান অ্যাকশান অ্যাকশান। হ্যাঁ, তারা গল্প রিভিল করতে চাইছে না, সিনেমা হলে গিয়ে মজা পাচ্ছি, নতুন কিছু দেখতে পারলাম, ঠিক আছে, তাহলে ট্রেলারটাকে এত বড় করার দরকার কী ছিল? তাহলে ট্রেলারটাকে ছোটো করতো, শার্প করতো, এত জিনিসপত্র তাহলে কেন? সেটা ইমোশনালও করে দিতে পারছে না, বা সেটা খুব ইনফরমেশনও দিচ্ছে না, তারা সব কিছু লুকিয়ে রাখতে গিয়ে পুরো অ্যাকশান 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 করতে গেছে। এবং সেই অ্যাকশানটাও তো বিক্রমের মতো নয় যে অ্যাকশান দেখে মনে হচ্ছে ভাই কী অ্যাকশান দেখাচ্ছে, কী স্টাইলাইজেশন দেখাচ্ছে। এখানে অ্যাকশান যে দেখাচ্ছে পয়সা খরচা করেছে, এরকম অ্যাকশান আমরা দেখেছি, তো ঠিক আছে। সেই কারণে আমার মনে হয়েছে ট্রেলারের মধ্যে অনেক জিনিসপত্র বাদ দেওয়া যেতে পারতো। এবার যদি আবার থিয়েট্রিক্যাল ট্রেলার করে তাহলে আলাদা ব্যাপার। তো ওভারঅল ট্রেলারটার মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, বাট টিজারের থেকে বেটার। তো ট্রেলারটা ভালোই ট্রেলার, দেখার ছবিটা হয় কেমন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি ছবিটার মধ্যে সারপ্রাইজেস থাকবে, এবং তারা গল্পের মধ্যে অনেক কিছু লুকিয়ে রাখতে চাইছে, যেই কারণে এরকম একটা ট্রেলার তারা কেটেছে। তো এই ছিল আমার রিয়াকশন সিকান্দারের ট্রেলার নিয়ে। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, ঠিক আছে।